ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের কস্ট অ্যাকাউন্টিং বইয়ের লেবার অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো, যে অঙ্কটি NU.BBS অনার্স 1999 অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় বিবিএস অনার্স পরীক্ষায় 1999 সালে এসেছে। তো চলো প্রথমে অঙ্কটি পড়ে নেই। In a factory, the fixed rate of wages is টাকা 5 per hour. একটি কারখানায় শ্রমিকদের মজুরি ঘন্টাপ্রতি 5 টাকা নির্ধারণ করা ছিল। During the week, a worker completed a job 40 hours. চলতি সপ্তাহে একজন ওয়ার্কার 40 ঘন্টায় একটি কাজ সম্পন্ন করেছে। The times allowed for job were 45 hours. অর্থাৎ ওই কাজটি সম্পন্ন করার জন্য তাকে সময় মঞ্জুর করা হয়েছিল 45 ঘন্টা। Calculate the total wages of the worker, both হালসে প্রিমিয়াম প্ল্যান and রোয়ান প্রিমিয়াম প্ল্যান। অর্থাৎ টোটাল মজুরি নির্ধারণ করতে হবে উক্ত শ্রমিকের হালসে প্রিমিয়াম প্ল্যান এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে। অর্থাৎ দুটি পদ্ধতিতে এই অঙ্কটি সমাধান করতে হবে। তো আমরা এখানে প্রথমে দেখলাম ঘন্টা প্রতি মজুরি নির্ধারণ করা ছিল 5 টাকা এবং উক্ত শ্রমিক একটি কাজ সম্পন্ন করেছে 40 ঘন্টায়, যে কাজটি করার কথা ছিল 45 ঘন্টায়। সলিউশন: ওয়ার্কিংস স্ট্যান্ডার্ড টাইম 45 আওয়ার্স, অ্যাকচুয়াল টাইম 40 আওয়ার্স, টাইম সেভ স্ট্যান্ডার্ড টাইম মাইনাস অ্যাকচুয়াল টাইম অর্থাৎ 45 আওয়ার্স মাইনাস 40 আওয়ার্স সমান 5 আওয়ার্স। অর্থাৎ উক্ত কাজটি সম্পন্ন করার কথা ছিল 45 ঘন্টায়, কিন্তু উক্ত শ্রমিক কাজটি সম্পন্ন করতে পেরেছে 40 ঘন্টায়। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 ঘন্টা আগেই সে কাজটি সম্পন্ন করেছে, সেজন্য এখানে টাইম সেভ হবে স্ট্যান্ডার্ড টাইম মাইনাস অ্যাকচুয়াল টাইম অর্থাৎ 45 থেকে 40 বিয়োগ করলে হবে 5 আওয়ার্স। এটি হচ্ছে টাইম সেভ। আমরা জানি যে হালসে প্রিমিয়াম প্ল্যান এবং রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে বেসিক ওয়েজেসের সাথে বোনাস নির্ধারণ করতে হয়, আর বোনাসটি নির্ধারণ করতে হয় টাইম সেভ এর উপরে। অর্থাৎ হালসে প্রিমিয়ামের ক্ষেত্রে বাঁচানো যে সময় থাকবে সেই সময়ের 50% এর সাথে স্বাভাবিক মজুরির হার দিয়ে গুণ করলে বোনাস নির্ধারণ হবে। আর রোয়ান প্রিমিয়ামের ক্ষেত্রে বেসিক ওয়েজেসের সাথে টাইম সেভ গুণ করে স্ট্যান্ডার্ড টাইম দিয়ে ভাগ করলে বোনাস নির্ধারণ হবে। অর্থাৎ দুটি পদ্ধতির কার্যাবলী একই রকম, শুধু বোনাস নির্ণয় পদ্ধতিটি আলাদা। তো চলো দেখা যাক কিভাবে হালসে প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে টোটাল ওয়েজেস নির্ধারণ করা যায়। ক্যালকুলেশন অফ টোটাল ওয়েজেস আন্ডার হালসে প্রিমিয়াম প্ল্যান। বেসিক ওয়েজেস 40 আওয়ার্স গুণন 5 সমান 200 টাকা। তো এখানে আমরা অঙ্কে দেখতে পাচ্ছি যে উক্ত শ্রমিক 40 ঘন্টা কাজ করেছে, ঘন্টা প্রতি মজুরি এখানে আমাদের দেওয়া ছিল 5 টাকা, তাহলে 40 গুণন 5 এটি হবে বেসিক ওয়েজেস। অর্থাৎ 40 আওয়ার্স গুণন 5 সমান 200 টাকা। এরপরে অ্যাড বোনাস। আমরা জানি হালসে প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে বোনাস নির্ণয় করতে হয় বাঁচানো সময়ের 50% স্বাভাবিক মজুরির হার দিয়ে গুণ করলেই বোনাস নির্ণয় হয়ে যায়। তো বোনাস নির্ণয়ের সূত্রটি হচ্ছে এরকম: টাইম সেভ গুণন আওয়ারলি রেট গুণন 50%। অর্থাৎ এখানে এই অঙ্কে টাইম সেভ হয়েছে 5 আওয়ার্স গুণন আওয়ারলি রেট ঘন্টা প্রতি রেট দেওয়া আছে 5 টাকা, আর হালসে প্রিমিয়ামের ক্ষেত্রে নির্ধারিত 50%, অর্থাৎ যে সময় সেভ করবে সেই সময়ের 50% করে স্বাভাবিক মজুরির হার দিয়ে গুণ করলেই বোনাস নির্ণয় হয়ে যাবে। অর্থাৎ টাইম সেভ 5 আওয়ার্স, আওয়ারলি রেট 5 টাকা, আর অঙ্কের নিয়ম অনুযায়ী 50% সমান 12 টাকা 50 পয়সা। এখন আমরা যদি বেসিক ওয়েজেসের সাথে বোনাস যুক্ত করি তাহলে হালসে প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে টোটাল ওয়েজেস হবে 212 টাকা 50 পয়সা। অর্থাৎ বেসিক ওয়েজেস এর সাথে বোনাস যুক্ত করে হালসে প্রিমিয়াম প্ল্যানের টোটাল ওয়েজেস নির্ধারণ করতে হয়। তো এখানে বেসিক ওয়েজেস 200 টাকা আর বোনাস হয়েছে 12 টাকা 50 পয়সা, টোটাল ওয়েজেস হবে 212 টাকা 50 পয়সা। এই ছিল হালসে প্রিমিয়াম প্ল্যানের টোটাল ওয়েজেস। এখন আমরা দেখব যে অঙ্কটি রোয়ান প্রিমিয়াম প্ল্যানের মাধ্যমে কিভাবে সমাধান করা যায়। রোয়ান প্রিমিয়াম প্ল্যান হালসে প্রিমিয়াম প্ল্যানের অনুরূপ, শুধু বোনাস নির্ণয় পদ্ধতিটি আলাদা। ক্যালকুলেশন অফ টোটাল ওয়েজেস আন্ডার রোয়ান প্রিমিয়াম প্ল্যান। প্রথমে বেসিক ওয়েজেস
হালসে প্রিমিয়াম প্ল্যানের মতোই টোটাল এখানে বেসিক ওয়েজেস 40 আওয়ার গুণন 5 সমান 200 টাকা, অ্যাড বোনাস, অর্থাৎ হালসে প্রিমিয়াম প্ল্যানে যেভাবে বোনাস নির্ণয় করা হয়েছে এই রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে বোনাস নির্ণয়ের পদ্ধতিটি ভিন্ন রকম। প্রথমে রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে বোনাস নির্ণয় সূত্র হচ্ছে বেসিক ওয়েজেস অর্থাৎ 200 টাকা গুণন টাইম সেভ, আমরা জানি 5 আওয়ার্স, আর স্ট্যান্ডার্ড টাইম আমাদের অঙ্কে দেওয়া ছিল 45 আওয়ার্স, টাইম সেভ 5 আওয়ার্স, স্ট্যান্ডার্ড টাইম 45 আওয়ার্স। তাহলে সূত্র হচ্ছে বেসিক ওয়েজেস 200 টাকা গুণন টাইম সেভ 5 আর স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 45, ক্যালকুলেশন করলে হবে 22 টাকা 22 পয়সা। এখন যদি বেসিক ওয়েজেসের সাথে বোনাস যুক্ত করি তাহলে রোয়ান প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে টোটাল ওয়েজেস হবে 222 টাকা 22 পয়সা। তো এখানে একটু আমরা লক্ষ্য করব যে হালসে প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে টোটাল ওয়েজেস হয়েছে 212 টাকা 50 পয়সা, আর রোয়ান প্রিমিয়ামের ক্ষেত্রে টোটাল ওয়েজেস হয়েছে 222 টাকা 22 পয়সা, অর্থাৎ হালসে প্রিমিয়ামের তুলনায় রোয়ান প্রিমিয়ামের টোটাল ওয়েজেস বেশি নির্ধারণ হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেসিক ওয়েজেস হালসে প্রিমিয়ামের ক্ষেত্রে 200 টাকা, রোয়ান প্রিমিয়ামের ক্ষেত্রেও 200 টাকা, কিন্তু হালসে প্রিমিয়ামের ক্ষেত্রে বোনাস 12 টাকা 50 পয়সা, আর রোয়ান প্রিমিয়ামের ক্ষেত্রে বোনাস 22 টাকা 22 পয়সা। তো এখানে বোনাসের ক্ষেত্রে পার্থক্য দেখা যাচ্ছে, অর্থাৎ হালসে প্রিমিয়ামের ক্ষেত্রে বোনাসের পরিমাণ 12 টাকা 50 পয়সা, আর রোয়ান প্রিমিয়ামের ক্ষেত্রে বোনাসের পরিমাণ 22 টাকা 50 পয়সা, অর্থাৎ হালসে প্রিমিয়ামের তুলনায় রোয়ান প্রিমিয়ামের ক্ষেত্রে বোনাস বেশি হয়। তো এই ছিল আজকের ভিডিও ক্লাস। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।